এই তোমাদের বাড়িতে কি এমন কেউ আছে যে লাউয়ের নামে নাকটা সিটকোয়? তাহলে বলবো এই রেসিপিটা তুমি খুব ভালো করে দেখে নাও এবং তাকে যদি একবার বানিয়ে খাওয়াও, আশা করি তার অপছন্দের তালিকা থেকে লাউয়ের নামটা বাদই হয়ে যাবে। তো চলো শুরু করে দিই। প্রথমে এখানে লাউটাকে আমি গ্রেট করে নেব। জানো তো এই গ্রেট করার সময় অনেকটা সময় লেগেছিল, মানে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু একটু ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আর যে অপছন্দ করে তাকে যদি খাওয়াতে হয় চুপি চুপি, একদম তোমরা কিন্তু এটা করতে পারো। তো নাও, প্রথমে লাউটাকে গ্রেট করেছি আর তাতে যে জলটা বেরিয়েছে অনেকটা, তারপরে এইভাবে হাতের সাহায্যে বাকি জলটুকু কিন্তু খুব ভালো করে আমি চিপে নিয়েছি। এই যে লাউয়ের রসটা, এটা কিন্তু ফেলবে না, এটা না অনেক কাজে লাগে। যারা ওয়েট লস করছে তারাও খেতে পারে, আর যাদের মুখে ব্রণ সমস্যা আছে তারাও খেতে পারে। এছাড়া আরও অনেক উপকারিতা আছে, তোমরা কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারো। দেখো এখানে একটি পাত্রের মধ্যে আমি লাউ গ্রেট করে যে চিপে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এবারে কী কী দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি আর দিয়েছি ধনেপাতা কুচি। এবার কিছু মশলা দেব। এবার হ্যাঁ, এখানে বলে রাখি, মশলা বলতে আমি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর কিন্তু হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়েছি জিরের গুঁড়ো, ওই 1 টিস্পুন মতো। আর একটুখানি ভালো করে আটকানোর জন্য, মানে বাঁধার জন্য দিয়েছি আমি এখানে কিন্তু বেসন। বেসন খুব বেশি দেবো না, তাহলে না স্বাদটাই চলে যাবে। মানে মোটামুটি হয় আর কি, গোল গোল একটা শেপ করা যায় সেরকম দেবো। এবারে তোমরা ভাবছো আমি নুন কেন দিইনি, আসলে নুনটা যখন আমি ভাজবো তার আগে দিয়ে নেবো, না হলে না লাউয়ের থেকে আবারও জল ছাড়তে শুরু করবে। দেখো এবারে আমি এরকম গোল 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 করে বলের শেপে দিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাকে একে একে ভেজে নেব। দেখো ভাজার সময়টা দেখবে এটা কিন্তু খুব সাবধানে তুলে নেবে। একটুখানি ভাজতে নিলেই দেখবে এটা মোটামুটি শক্ত হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। তারপরে কি, এই ভাজা লাউয়ের কোফতাগুলোকে একটা সাইড করে রেখে দিলাম। এবারে আমি গ্রেভির জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি সেটা, মানে ঝোলটা বানাতে হবে তো নাকি। এবারে ওই কড়াইয়ের থেকেই বেশ খানিকটা তেল তুলে নিয়েছি, কারণ অতটা তেলের তো প্রয়োজন নেই। ওখানে সামান্য একটু তেল দিয়ে আমি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে যেই ফোড়নটার থেকে গন্ধ ছেড়ে যায় তখনই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম, এবং এই পেঁয়াজটা ভাজার সময় খেয়াল করবে একটু লাল লাল করেই কিন্তু ভাজতে হবে, মানে একটু ভালো করে হতে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম টমেটো, আর টমেটোর সাথে লঙ্কাটাও পেস্ট করে নিয়েছিলাম। এই টমেটোটা খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। সত্যি বলতে টমেটো ভাজার সময় কিন্তু নুন আর হলুদটা দেবে, না হলে কি হবে জানো, নুন না দিলে টমেটোটা সহজে নরম হবে না। তাড়াতাড়ি ভাজার জন্য এটা কিন্তু আমি করে থাকি। আর এই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটায় খুব বেশি ঝাল দেবে না, তাহলে খেতে ভালো লাগে না। এবারে যেই টমেটোটা ভাজা হয়ে যাবে, এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কি, সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুনের থেকে একটু বেশি ধনের গুঁড়ো। তারপরে সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি কষিয়ে নেব। যেই তেলটা বেরিয়ে যাবে, মানে মশলাটা মোটামুটি রেডি হয়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু আমি দেব দই। দইটাকে না আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, হাতে একদমই সময় ছিল না, তো সেই জন্য এটাকে খুব ভালো করে ফেটাতে হতো। তোমরা চাইলে হাতেও ফেটিয়ে নিতে পারো। তো যাই হোক, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম, না হলে না বেশিরভাগই চান্স থাকে দইটা কেটে যাওয়ার। তো আমি গ্যাসটা অফ করেই কিন্তু দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একই ডিরেকশনে বারবার করে নাড়িয়ে গেছি। দেখো যেই মিলে যাবে তখন কিন্তু এখানে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি, অবশ্যই লো ফ্লেমে রেখেছি। যেই একটুখানি তেল বেরিয়ে গেছে, এবারে এখানে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আর এবারে যতটা গ্রেভির প্রয়োজন, মানে তোমরা যতটা ঝোল রাখবে ততটা হিসাবে গরম জল এখানে অ্যাড করবে। যেই ফুটে উঠবে, মানে নামানোর একটুখানি আগে, আমি এখানে কোফতাগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ দিয়ে কিন্তু কোফতাটা একদমই ফোটাবে না, তাহলে কিন্তু সমস্ত কোফতাটাই খুলে যাবে। এবারে উপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তবে হ্যাঁ, এই গ্রেভিটা একটু বুঝে রাখবে, কারণ এটা কিন্তু একদম টেনে যায়। তো চলো, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।